সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। আপনাদের মাঝে আমি আজকে কিছু কথা বলবো এলমে লাদুনি কি বিষয় বা এলমে লাদুনি কাহাকে বলে। অ্যাকচুয়ালি আধ্যাত্মিক জগতের মানুষ যারা তারাই এলমে লাদুনি বিষয়ে বুঝে এবং তারা চর্চা করে। এলমে লাদুনি বিষয়টা হইল শোনা এবং দেখা। একটা মানুষের যখন একজন পীরের কাছে যায়, যাওয়ার পরে যখন সে সাধন দেয় তার বাতিনি দুইটা চোখ খোলার জন্য, যখন সে খুলতে পারে, বাতিনি চোখ খুলতে পারে সাধনের ধারাতে, তখন সে ওই বাতিনি চোখ দ্বারা দেখতে পারে এবং শুনতেও পারে বাতিনি কর্ণ দ্বারা। এখন প্রশ্ন হইল দেখা শোনাটা কীরকম? যেরকম আমরা সাধারণত যেভাবে আমরা টিভি দেখি, যখন টিভির ভিতরে যখন আমরা ডিশের চ্যানেল লাগাই বা ইন্টারনেট আমরা কালেক্ট করি, তখন কিন্তু যে কোনো বিষয় যদি আমরা ইচ্ছা করি যে এই বিষয়টা আমরা দেখব, তখন আমরা ইচ্ছা অনুসারে চ্যানেল আমরা পাল্টাই, ওই চ্যানেল অনুসারে আমরা দেখতে পাই অনেক বিষয়। ঠিক তেমনই এলমে লাদুনি যার একবার জারি করতে পারছে নিজের ভিতরে সাধনের মাধ্যমে, তখন সে তার বাতিনি চোখের সামনে আলো থাকবে, নূর থাকবে। এই নূরের ভিতরেই তখন সে ইচ্ছা অনুসারে স্বয়ং আল্লাহ তাকে যেটা দেখতে চাবে সেটা তাকে দেখানো হবে। স্বয়ং আল্লাহ এখানে দেখায়, এই একটা দেখার ব্যবস্থা আল্লাহ মানব জাতির ভিতরে রাইখা দিছে। সমস্ত মানব জাতির ভিতরেই, প্রত্যেকটা মানুষের ভিতরেই এই সিস্টেমটা আল্লাহ দিয়েই রাখছে। কিন্তু এইখানে বাতিনি চোখের সামনে আবরণ আছে। যতক্ষণ পর্যন্ত একটা লোক সে আবরণ ভেদ না করতে পারবে, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ওইখান থেকে আবরণ না সরাইবে, ততক্ষণ পর্যন্ত তার চোখ কানা। চর্মচক্ষু দিয়ে ওইটা দেখা সম্ভব না। ওইটা দেখতে হবে চর্মচক্ষুর আড়ালে আরো দুইটা চোখ আছে, বাতিনি চক্ষু, ওই চক্ষু দিয়াই ওইটা দেখা সম্ভব। তো অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন উলিয়া উলিয়া আকরাম, বিভিন্ন নবী রাসূল, স্বয়ং আল্লাহরও কিছু বিষয় আছে এখানে দেখা যায় এবং কথা বললে শোনাও যায়। শোনা এবং দেখা এইটাকেই বলা হয় এলমে লাদুনি। শোনা এবং দেখা, সে দেখতেও পাবে এবং শুনতেও পাবে। দেখার বলতে একজন লোক যখন কোনো একজন আউলিয়া তার সাথে সাক্ষাৎ করব এবং ওই আউলিয়ার শরণাপন্ন সে হইল, তখন সে আউলিয়া যদি কখনো তার সাথে সাক্ষাৎ দেয়, সাক্ষাৎ কিন্তু এইভাবে দেওয়া সম্ভব না, ওইখানে দিবে। যেহেতু উনি অপ্রকাশ্য জায়গায় আছে, অপ্রকাশ্য স্তরেই তখন তার সাথে সাক্ষাৎ হবে। তো অপ্রকাশ্য জায়গাটাই বাস্তব জাগ্রত অবস্থায়, সে ঘুমন্ত অবস্থায় না, জাগ্রত অবস্থায় সে মুরাকাবায় বৈশা সে
হ্যাঁ, ওই তার বাতিনি চোখ দ্বারা দেখতে পাবে এবং শুনতেও পাবে। এটাকেই বলে এলমে লাদুনী। তো এলমে লাদুনী হাসিল করতে হইলে যার যার পীরের কাছ থেকে এই এলমে লাদুনী হাসিল করার একটা সাধন আছে। সেই সাধনটা অবশ্যই আপনারা সকলে নেবেন। নেওয়ার পরে এলমে লাদুনী হাসিল করার পরে দেখতে পারবেন যে সমগ্র সৃষ্টি জগতেই অনেক নিদর্শন আল্লাহ, এখানে আল্লাহর নিদর্শনগুলি আল্লাহ নিজেই এখানে দেখাবে। নবুয়াত যুগে যেরকম নবীদেরকে অনেক জ্ঞান দান করছে দেখা এবং শোনার মাঝে, বেলায়েতের যুগেও কিন্তু ওইটা তুইলা নিছে না। বেলায়েতের যুগে ওইটা রয়েছে এবং কিয়ামতের আগ পর্যন্ত এটা থাকবে। তো এটা আল্লাহর নিদর্শন সমগ্র সৃষ্টি সম্বন্ধে এবং আত্মা সম্বন্ধে। তো নিগুড় রহস্যগুলি আল্লাহ তার মনের মানুষ পাইলে, তার মনের মতো কোনো তার বন্ধু পাইলে অবশ্যই উনি ব্যক্ত করে। ওই এলমে লাদুনীর মাধ্যমে অবশ্যই উনি বাতিনি বিষয়গুলি উনি দেখাবে এবং শোনাবে। এবং এগুলি যখন সে দেখবে এবং শুনবে, হ্যাঁ, অনেক জ্ঞানের অধিকারী সে হইতে পারবে যদি কেউ এটা হাসিল করতে পারে। আর যারা এই দুনিয়া হাসিল করছে তারাই অ্যাকচুয়ালি মহৎ জ্ঞানের অধিকারী, বড় জ্ঞানের অধিকারী। আর যারা হাসিল করতে পারে নাই এরা তো অবশ্যই অন্ধবিশ্বাস। এদের বিশ্বাস অবশ্য দেখার ভিতরে না, শোনার ভিতরে। শুনছি খালি বিশ্বাস করছি, এটুকুই। আর এই পৃথিবীতে যারা আছে, কিছু মানুষ আছে যে প্র্যাকটিক্যাল, হ্যাঁ, এরা শোনায় বিশ্বাসী না, এরা দেখায় বিশ্বাসী। এরাই এলমে মারিফতের লোক। এলমে মারিফতের গভীর দেশে যদি কেউ যাইতে পারে অবশ্যই সাধনের মাধ্যমে গিয়া এলমে লাদুনী হাসিল করতে পারবে। হাসিল করার পরেই এগুলি অর্জন করা সম্ভব। তো অবশ্যই আমি আপনাদের এই কথা বলে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।